এই যে দেখ ভাল লাগে না এখন আবার কে ফোন করলো? বিরক্তিকর জীবন একটা। দেখ, হ্যাঁ বল। কি ভাইয়া, সকাল সকাল মেজাজ তো সপ্তমে। কি আর করা যাবে, একা মানুষের সংসারে সকাল সকাল মেজাজ সবসময় সপ্তমেই চড়ে থাকে। এই জন্যই বলেছিলাম বিয়েটা করে নে। থাক থাক, তোর জ্ঞানের ঝুড়িটা সকালবেলা আর বার করতে হবে না। কি দরকারে ফোন করেছিস সেটা বল। সকাল সকাল তোর শ্যুটটা যাতে সুমধুর হয় তার ব্যবস্থা করে ফেলেছি। আবার সেই জিলিপির প্যাচের মতো কথা? যা বলার সরাসরি বল না। তোর বাড়ির জন্য একটা কাজের মেয়ে পাওয়া গেছে। তাই? আরে তোর বৌদি ঠিক করে দিয়েছে। দেখ এক্ষুনি বাড়িতে পৌঁছালো বলে। শোন, দেখিস তুই আবার ইন্টু সিন্টু করে মিটু হয়ে যাস না। এই তোর ভাটের কথা রাখতো, মেয়েটা বোধহয় এসে গেছে, আমি দেখছি। হ্যাঁ বলুন। নমস্কার, নির্মলবাবু আমাকে পাঠালেন আপনার বাড়িতে কাজের জন্য। ও আচ্ছা 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 আচ্ছা, এসো এসো, ভেতরে এসো। এসো। এখানে দাঁড়িয়ে কেন? এসো এসো, ভিতরে এসো। এসো, ভেতরে এসো। এসো। হ্যাঁ, বসো বসো বসো। আরে রে, নিচে কেন, উপরে বসো। বসো বসো বসো। তো তোমার নামটা তো জানা হলো না। মিনু। বেশ। আচ্ছা মিনু, তুমি কোথায় থাকো? দেগঙ্গা। ও ও, তুমি কত দূর অবধি পড়াশোনা করেছো? আগে আমি পড়াশোনা জানি না বাবু। আচ্ছা, তুমি বাড়ির যা কাজকর্ম আছে সব করতে পারবে তো? হ্যাঁ বাবু, আমি সব কাজ করতে পারবো। বেশ, তুমি বরং ফ্রেশ হয়ে নাও, আমি তোমাকে বাড়ির সব কাজকর্ম বুঝিয়ে দিচ্ছি। বাবু, হ্যাঁ আপনার চা। হ্যাঁ, এটার খুব প্রয়োজন ছিল এখন। আচ্ছা বাবু, হ্যাঁ, ইউথেনেশিয়া বানান তো ই দিয়ে শুরু হয়, ইউ দিয়ে তো নয়। মানে? মানে ইউথেনেশিয়া, ইচ্ছা মৃত্যু, যেটা নিয়ে আপনি লিখছেন। তুমি ইউথেনেশিয়া মানে জানো? কি জানো তো?
কি হয়েছে? না না না, ঠিক আছে ঠিক আছে, আমি তোমার কাছে যাচ্ছি না। কি হয়েছে? এক মিনিট আমি এক্ষুনি আসছি। নাও, জলটা খেয়ে নাও। নাও, আমি তোমার বাবার মতো, এখানে তোমার কোনো ভয় নেই। নাও। আমার মনে হয় তুমি কোনো খারাপ স্বপ্ন দেখেছো, তাই তো ভয় পেয়ে গেছো। এখানে তোমার ভয়ের কিচ্ছু নেই। তুমি শান্ত হয়ে চুপচাপ শুয়ে পড়ো, শুয়ে পড়ো। বাবু, খাবার হয়ে গেছে, এখন দিয়ে দেব? না, পরে। আচ্ছা। মিনু, মিনু, আমার মনে হচ্ছে তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ। দেখো, আমি তোমার বাবার মতো, আমার কাছে কিছু লুকাবার চেষ্টা করো না। যদি তোমার কোনো সমস্যা থাকে সেটা আমাকে খুলে বলতে পারো। আমি কথা দিচ্ছি, তুমি যে সমস্যার মধ্যে আছো আমি সেখান থেকে তোমাকে বার করার চেষ্টা করব। এই বাড়িতে এতদিন ধরে তুমি আছো, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি মানুষটা কেমন। কি হলো? এখনো চুপ করে থাকবে? মিনু, তুমি যদি এভাবে চুপ করেই থাকো তাহলে কিন্তু এবারের কাজ তুমি হারাবে। বাকিটা তোমার সিদ্ধান্ত। দুর্গা। কি? আমার নাম দুর্গা। দুর্গাপুজোর এক নবমীর রাতে আমার জন্ম হয়, তাই আমার নাম রাখা হয় দুর্গা। সবুজে মোড়া এক গ্রামে আমার বেড়ে ওঠা। আমার মতো ওখানে বাচ্চারা না ওই গ্রামের নদী, নালা, মাঠ, ঘাট সমস্ত কিছুর সাথে ওতপ্রোতভাবে বেড়ে উঠছিল। আমাদের জীবনটা খুব আনন্দে কাটছিল, জানো।
রাক্ষসরূপী মানুষগুলোর নজর পড়ে আমাদের গ্রামের উপর। ওরা চেয়েছিল আমাদের গ্রামকে ধ্বংস করে ওখানে কমপ্লেক্স বানানোর, কিন্তু আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম, লড়াই করেছিলাম, আর সেই লড়াইয়ের কাণ্ডারি হয়েছিলাম আমি। কারণ আমি জানতাম আমাদের প্রকৃতিকে আমাদেরই রক্ষা করতে হবে আগামী প্রজন্মের জন্য। কারণ প্রকৃতি না বাঁচলে আগামী দিনে আমরাও বাঁচব না। কিন্তু এই রাক্ষসরূপী মানুষগুলো শুধু টাকা বোঝে, আর তাই দিয়ে ওরা আমাদের গ্রামের সহজ সরল মানুষগুলোকে নিজেদের দিকে ছিনিয়ে নিতে চাইছিল। কিন্তু আমি আমার জায়গা থেকে নড়িনি। আমি দিনের পর দিন লড়াই করে গিয়েছি, কিন্তু ওরা দিনের পর দিন আমাদেরকে ভয় দেখায়, আমাকে, আমার পরিবারকে ওরা ধ্বংস করে দিতে চেয়েছিল। কিন্তু তাতেও যখন কাজ হয়নি তখন ওরা তখন কি হয় দুর্গা? সবাই মিলে তোর মজা নেব। জানেন বাবু, ওই শয়তানগুলো আমার বাবা মাকে জ্যান্ত পুড়িয়ে মারে আমাদেরই ঘরে। এক চটকায় আমার পৃথিবীটা পুরো বদলে যায়। যে গ্রামকে আমি এত ভালোবাসতাম, সেই গ্রামের প্রতি আমার ভয় জন্ম নেয়। সেই ভয় থেকে পালিয়ে বাঁচতে আমি শহরে পালিয়ে আসি। দুর্গা, তোমার মনের কি অবস্থা আমি বুঝতে পারছি। কি ঝড় বয়ে গেছে তোমার উপর দিয়ে। কিন্তু তুমি ভুলে যেও না, তোমার নাম দুর্গা, আর এই দুর্গারাই পারে এই সমাজকে বদলে দিতে। না বাবু, এই সমাজ শুধু মাটির দুর্গাকে শ্রদ্ধা করে, পুজো করে, তার জন্য সারা বছর অপেক্ষা করে। কিন্তু আমার মতো রক্ত মাংসের দুর্গাকে দিনের পর দিন ধর্ষিত হতে হয়। জীবন বাঁচানোর জন্য পালিয়ে বাঁচতে হয়। আমার মতো কত দুর্গা আছে যারা প্রতিনিয়ত ঘরে বাইরে অফিসে নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য পরীক্ষা দিয়ে চলেছে। আর এই সমাজে সকল শিক্ষিত মানুষগুলো সেই সব দুর্গাদের শুধু ব্যবহার করে চলেছে। চাইলেও এই সমাজ কোনোদিনও বদলাবে না। শুধু মুখে সবাই নারীর অধিকার নিয়ে কথা বলবে। ঠিক আছে, ঠিক আছে, শান্ত হও দুর্গা। শোনো দুর্গা, তোমার কাছে আমার একটা প্রস্তাব আছে। কি বাবু? আমি চাই না তুমি আর এই বাড়িতে কাজ করো। বাবু? হ্যাঁ, আজ থেকে তুমি শুধু পড়াশোনা করবে।
শুধু পড়াশুনো, কারণ তোমার মতো মানসিকতার দুর্গারাই পারে এই সমাজটাকে বদলে দিতে। হ্যাঁ, আর বাবু নয়, বাবা।